নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি হাঁসের মাংস রেসিপি। এখানে একটা গোটা হাঁসের মাংস 500 থেকে 600 মতো হয়েছে। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইতে 1 গ্লাস জল গরম করতে দিলাম। জলটা গরম হলে মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। এবার জলটা গরম হয়ে গেছে, মাংসর মধ্যে ঢেলে দিয়ে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা মশলা। মশলাগুলো হলো আদা, জিরে, রসুন, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। এগুলো দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। এরপর উনুনে কড়াই বসালাম। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে তেল আছে, আলুর তেলে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো তেজপাতা, পেঁয়াজ কুচি আর 4 টুকরো কাঁচা লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। এবার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সামান্য একটু চিনি। টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে গলিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গুঁড়ো মশলাগুলো মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল। তারপরে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা মাংসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। ঢাকা খোলার পর একবার নাড়াচাড়া করে দেব। এবার মাংসগুলো একটুখানি নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এরপর আলু আর মাংসগুলো কষানোর জন্য 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখলাম আলু আর মাংসগুলো প্রায় কষানো হয়ে এসেছে। আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা আপনারা ঝোল অনুযায়ী দেবেন। এখানে আমি বেশি ঝোল করব না, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি। আপনারা ঝোল বুঝে জল দেবেন। হাঁসের মাংস সেদ্ধ হতে দেরি হয়, সেজন্য আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংস আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে হাঁসের মাংস একদিন রান্না করে দেখুন। গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করুন। এবার ঝোলটা গায়ে গায়ে হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে একবার ফুটিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর ঝোলটা একবার ফুটে গেছে, এবার নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকুন।